আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। আজ 24/1/2025 সকালবেলা সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি আমি শুরু করছি আমাদের সকালে কুয়াশার অবস্থান দেখে। এখান থেকে আমাদের অবশ্য মেইন রাস্তা যে হাইওয়ে রোডটি আমাদের দেখা যেত স্পষ্ট গাড়ি যাতায়াত। কুয়াশার কারণে এমন হয়েছে এখান থেকে আর পাশের বাড়িটিও দেখা যাচ্ছে না স্পষ্ট, এবং রোড তো দেখাই যাচ্ছে না। তো আজকে প্রচণ্ড কুয়াশা সকালবেলা, সুন্দর একটি মুহূর্ত সবাই যদি দেখতে পান। এই যে আগামীকাল যে আমি এখান থেকে একটি নারিকেল গাছের যে ভিডিও করেছিলাম, ওই যে দেখা যাচ্ছে স্পষ্ট ওইখানে কিছু লেবার কাজ করেছিল, গোড়াটা উঠিয়ে এখানে একটা আম গাছের ফুলওয়ালা মুকুল ফুল ছিল। তা আজকে মোটামুটি সকাল ওই যে হাইওয়ে গাড়ির শব্দ সবাই শুনতেছেন, হাইওয়ে গাড়ি চলে যাচ্ছে, কিন্তু হালকা হালকা এই জায়গাটাতে হালকা হালকা বোঝা যাচ্ছে লাইটের কিছু আলো, কিন্তু এত কুয়াশার কারণে কিছুই বোঝা যাচ্ছে না। তো এমন একটি মনোরম পরিবেশ আমাদের জন্য হয়তো একটু ভালো লাগছে, কিন্তু যারা গাড়িতে যাতায়াত করছেন, লঞ্চে যাতায়াত করছেন, অবশ্য তাদের জন্য খুবই দুষ্কর সময় এবং একটি দুর্দিন। বিশেষ করে আমাদের এখন যে ঐতিহ্যবাহী পাটুরিয়া লঞ্চ ঘাট এই মুহূর্তে অবশ্যই এখন বন্ধ ঘোষণা করা হয়েছে। তো সবার জন্য আমি একটি আদেশ বলতে পারেন বা ভালো উপদেশ বলতে পারেন, সবাই এই সময় বিশেষ করে যে সকালবেলা যখন বাসা থেকে বের হবে, গরম কাপড় অবশ্যই পরবেন, মাফলার, সোয়েটার, এবং না পারলে এখন সকালবেলার জার্নিটা এড়িয়ে যাবেন, কারণ আজকে শুক্রবার তো সবার একটু দাওয়াতের এদিকে দাওয়াত থাকতে পারে, এই জেলা থেকে ওই জেলা, খুব সাবধানতার সহিত চলাফেরা করবেন। তো সবার সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা করে এবং সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে। সবার দিনগুলো যেন সুন্দরভাবে কাটে, সবার পরিবার সংসার নিয়ে সবার দিনগুলো ভালো যায় সেই দোয়া করি এবং দীর্ঘায়ু কামনা করি। আমাদের একটি জিনিস খেয়াল করতে হবে, সকালের যে এই পরিস্থিতিতে আমরা বিশেষ করে যারা লঞ্চ যাত্রী আছি, আমাদেরকে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন এই সময়ে লঞ্চে চলাচল করার সময় একটি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, লঞ্চগুলো যথাসম্ভব ঘাটে বিড়িয়ে রাখতে হবে, না চলাচলই ভালো। কারণ এত কুয়াশা যে সম্ভবত 2 হাত 3 হাত দূরের থেকেও, নদীতে এখন সম্ভবত 1 হাত দূরের থেকেও কিছু বোঝা যায় না। আমরা যেহেতু নদীর পথে নেই, আমরা একটু বসবাস অঞ্চলে আছি, তা আমাদের যে স্পষ্ট একটু দেখতে পাই, কিন্তু নদীতে তা না। নদীতে আরও ভয়ঙ্কর অবস্থা, সেখানে লঞ্চ, নদী, ঘাট, পুকুর। তো আমাদের সবখানে সতর্কভাবে চলাফেরা করতে হবে। আর একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, গরম কাপড়, মাস্ক, মাফলার, সোয়েটার অবশ্যই ব্যবহার করতে হবে। সবার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। এবং আমার ব্লগটি যদি একটু ভালো লাগে ভাই, সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটি কমেন্ট দিবেন। আর সবার জন্য আল্লাহর কাছে অশেষ রহমত এবং দোয়া রইল। সবার জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। আজকে জুম্মার দিন, সবাই জুম্মার নামাজটি পড়বেন, সবার জন্য জীবন সুন্দর সুখী হয় সেই কামনা করে আজকে আমার ব্লগটি শেষ করব। ইনশাআল্লাহ আগামী ব্লগে নিয়ে আসবো আরেকটি অ্যাপ্রিচিয়েট। সবার দোয়া রইল এবং আমার ব্লগটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।